হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আজকে আমি একটা ভালো কথা বলবো। ভালো কথা বলতে কি, এই যে আমরা যে এরকম এনভায়রনমেন্ট এ থাকি সেটা কেন কি ডিপেন্ড করে বা মানে এটা নিয়ে একটু কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো কালকের আমাদের বাড়ির পাশে একজন বয়স্ক দিদা মারা যায়। ঠিক আছে? ঠাকুমা যাকে বলা হয়, দিদা না ঠাকুমা মারা যায়। তো সেই ঠাকুমাটা মারা যাওয়ার পরে মানে সবাই খবর পেয়ে গেছে যে ঠাকুমাটা মারা গেছে এরকম সেরকম। আমাদের এখানে আমার দাদার এক মেয়ে আছে, জেঠুর ছেলে দাদার, তার এক মেয়ে আছে। তাকে বলতে সে এখন 10 এ পড়ে। মানে বুঝতে পারছো প্রায় ১৬ বছর বয়স হয়ে গেছে। তো সে ভয় পাচ্ছে। আমি বললাম যে, "আজকের অর্ধচন্দ্রের রাত মানে চাঁদটা অর্ধেক ভাবে উঠেছে।" কারণ চাঁদটা যেহেতু পূর্ণিমার দিকে যাবে, তখনই ওটা ফুল হয়ে যাবে। ঠিক আছে? আর এটা কেন হয়, কি জন্য হয় চাঁদটা এরকম তোমরা সবাই জানো। আর এটা নিয়ে কোন কথা বলব না। তো ভয় পাচ্ছি যে, "না আমার ভয় লাগছে। তোমরা এসব বলো না। আমার শুতে পারবো না, ঘুম পাবে না।" এইসব বলছে। ঠিক আছে? তো আমি তখন ভাবলাম যে, এরকমটা কেন হয়? বা এরকমটা কেন হচ্ছে? বা এখনকার ছেলেমেয়েরা কেনই বা এত মোবাইলের সঙ্গে অ্যাডিক্টেড হয়ে গেছে? আমাদের সময় তো এতটা ছিল না। কেন হচ্ছে এসব? ভাবছিলাম আমি। ঠিক আছে? তো এটার প্রধান কারণ হলো বাবা-মা বা সে যেরকম পরিবেশে বেড়ে উঠছে। দেখো, আমরা আগে যখন ছিলাম, মানে আগেকার সময় যখন আমরা জন্মেছিলাম, ঠিক আছে? তখন না ছিল কারো বাড়িতে একটা টিভি, না ছিল মোবাইল তো ছেড়ে দাও, ঠিক আছে? মোবাইল কি জিনিস আমরা জানতাম না। তো সেখান থেকে কিপ্যাড সেট হয়তো এক-আধ জনের বাড়িতে ছিল। আর এখন তো সব হাই-ফাই হয়ে গেছে। সবার বাড়িতেই স্মার্টফোন আছে, আনলিমিটেড রিচার্জ আছে, যেখানে আনলিমিটেড কথা বলতে পারবে। এসএমএস প্রায় আনলিমিটেড এর কাছাকাছি করতে পারবে। আগে এরকমটা ছিল না। ঠিক আছে? তো সেদিক থেকে দেখতে গেলে এখনকার এনভায়রনমেন্ট টা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পরিবেশগুলো অনেকটাই কি বলা যায়? উন্নত হয়ে গেছে। তো সেটার ফলে কি হচ্ছে পরপর তুমি দেখো, তুমি যদি অ্যা নিজেই যদি মোবাইল ইউজ করতে থাকো, তুমি ধরো না একজন প্যারেন্টস, ঠিক আছে? তুমি যদি মোবাইল ইউজ করো, অটোমেটিক্যালি তোমার বাচ্চা দেখছে কিন্তু তুমি মোবাইলটা ইউজ করছো বলে। আর সেই দিক থেকে দেখা গেলে বাচ্চাও চাইবে যে সে একটা মোবাইল ইউজ করুক। ঠিক আছে? এরকমটা নয় যে এটা বাবা যেটা করছে তাহলে বাচ্চা সেটা করছে না। এরকমটা হয় না। কিছু জিনিস এফেক্ট করে যেটা হলো ফ্রি টাইমে তুমি যখন মোবাইল স্ক্রল করছো সেই সময়টা বাচ্চা ভাবছে যে হয়তো এটাও বোধহয় আমার ফ্রি টাইম হতে পারে। ঠিক আছে? এরকম একটা সাইকোলজি হয়ে যায়। বিষয়টা আমি এই জায়গায় বলতে চাইছি। আর আমাদের সময় তো ছিল না। আমি দেখতাম যে বাবা উঠে এ কোনো কিছু কাজ করছে, এই সেই করছে। তাই জন্য আমরা তো আর কাজ করতাম না। কাজ করতে সবাই ভয় পায়। ঠিক আছে? তো সেই জায়গায় আমরা কি করতাম? খেলাধুলো করতাম, এই সেই করতাম। তার ফলে আমাদের আলাদাভাবে এনভায়রনমেন্ট ছিল, আলাদাভাবে আমাদের জীবন কেটে গেছে। আর এখন কি হচ্ছে, তোমরা যেহেতু ইউজ করছো, সবাই দেখছে যে সবাই মোবাইল ইউজ করছে, সবাই মোবাইল দেখছে, সবাই এই সেই করছে, সবাই রিলস দেখছে, সবাই সবকিছু করছে। তো তার ফলেই কিন্তু জিনিসগুলো হয়ে যায়। যে বাচ্চাও চায় যে বাচ্চা মোবাইল ইউজ করতে। আর এই যে বললাম যে ভয় পাওয়ার জিনিসটা, দেখো ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে কেউ মারা গেলে তার আত্মা বেরিয়ে আসে, এই সেই হয়। হ্যাঁ, সবকিছুই যদি হয়ে যায় মানে হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এটা কোনো ভয়ের জিনিস হয় না। আমি আশা করছি যে কোনো ভয় নেই এর মধ্যে। মানুষ মারা গেছে, কাজ শেষ হয়ে গেছে মানুষটা। ঠিক আছে? তো তার থেকে ভয় কেন পায়? ছোটবেলা থেকে বলে আসে যে শ্মশানে ভূত থাকে, এই থাকে, সেই থাকে, ওখানে যাবে না, ওখানে ভূত ধরে ফেলতে পারে তোমাকে। হ্যাঁ? আবার অনেকে ভূতে ধরে ফেলে অনেককেই। আমারকে তো কোনোদিন ধরেনি বা আমি তো কোনোদিন ভূত দেখিওনি। প্রায় নানা বললেও 12:30 ১টা অব্দি আমি জেগে থাকি। মাঝে মাঝে একা গিয়ে বাথরুম নয়, টয়লেটে মাঝে মাঝে যাই। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি কোনোদিন দেখিনি। আবার যেহেতু গ্রামে থাকি, সেই জায়গা থেকে আমার কিছুদিন একটা আদাত হয়ে গেছিল যে ভোর ৩টে থেকে উঠে যাওয়ার। তো সেই জায়গা থেকে আমি ৩-৪ মাস মতো এরকম উঠে যেতাম। কেন জানি না কি হয়েছিল আমার। তো সেই জায়গা থেকে আমি তখনও ভোর ৩টে থেকে যখন কেউ উঠতো না, তখনও আমি কোনোদিন ভূত দেখিনি। ঠিক আছে? আমি আশা করছি যে ভূত হয়তো দেখতে পাবো কোনো না কোনো একদিন। ঠিক আছে? তো ভয়ে জীবনে বেঁচে থাকার থেকে একটা সাহসীভাবে বেঁচে থাকাটা অনেকটাই বেটার আমি মনে করি। যে তুমি প্রতিদিন মারার থেকে একদিন মরে যাওয়া বেটার। ঠিক আছে? তাই দেখে আমার হয়তো ভয় এখন লাগে না। কিন্তু আমি ছোটবেলায় প্রচন্ড ভয় পেতাম। কিন্তু ওই যে বলে না কিছু জিনিস আছে যেগুলো তুমি
করতে, করতে আর ভয় পাও না, ভয়গুলো কেটে যায়। মানে এই যে মানুষ মারা গেছে, ভূতে ধরে ফেলবে এইসব ভয়গুলো কিন্তু কেটে গেছে বস। আর নেই। সেই কোনো সময় এই যে আমাদের এখন চারিদিকেই প্রায় অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? মাঝে, মাঝে যখন অনুষ্ঠান দেখতে যাই, সেখান থেকে যখন বাড়ি ফিরি প্রায় রাত ২টো ১টা একা ফিরে আসছি। কোনো অসুবিধা নেই। কোনো ভূতে নেই, কিছুতে নেই। এরকম বিষয়গুলো হয়ে যায়। আর যারা পরপর করে বড় হচ্ছে, তারাও এগুলো বুঝতে শিখে যাবে পরপর করে। আর সত্যি কথা বলতে কি আমি দেখেছি বলতে আমি এটা মানে কোনো জায়গায় নয়। আমি অনেক জায়গায় আমি খেয়াল করে দেখেছি। গ্রামের মানুষের থেকে শহরের মানুষের এই ভূতের ভয় প্রচন্ড আছে। আমি দেখেছি ভাই। প্রচন্ড পরিমাণে আছে। আর ওগুলো আমি মানে কেন বলছি? আমার একটা ইনসিডেন্ট এর কথা এখনো মনে পড়ছে। একজন আমার বাড়িতে এসেছিল। ঠিক আছে? সে যখন বেরিয়ে যাচ্ছিল, তখন সে আমাকে বলছিল, উম "ভাই এরকম আমার ভয় লাগছে। কারণ আজকে পূর্ণিমা, আজকের এই সেই কোনো কিছু যদি হয়।" তখন কিন্তু বেশি মানে সময় হয়নি। এই রাত প্রায় ৭ঃ০০ ৭ঃ০০ বলছি সরি। ৮:৩০ ৯ঃ০০ এরকম বেজেছে। ঠিক আছে? প্রায় ধরে নাও ১০টা বেজে গেছে কাছাকাছি। তো সেই সময় থেকে ভয় পাচ্ছি। আর আমাদের তো কোনো অসুবিধাই নেই। রাত ২টো, ১টা, ৩টে, ৪টে হয়ে যাচ্ছে কোনো দিন। ঠিক আছে? তো সেটাই মানে আমি ভাবছিলাম যে মানুষ যখন কোনো একটা এনভায়রনমেন্ট এর মধ্যে থাকে, যখন তাকে কোনো ভয়ের জিনিস যখন দেখানো হয় না, সে অটোমেটিক্যালি কিন্তু কোনো ভয়ই পায় না। তুমি আগেকার যুগে রাজাদের কথা ভাবো, তারা কত মানুষকে মেরেছে। মানে দেখো যুদ্ধ করতে হবে, যেকোনো জিনিস জিততে হবে। তার জন্য কত মানুষের খুন করেছে। খুন করেছে বলতে মেরেছে। তো তাদেরকে একজনও ধরে না। আর তখন ভূত ছিল না। তখন কোটি মানুষ মারা গেছে। আরো তোমাদেরকে একটা ইনসিডেন্ট এর কথা বলি। তখন আমার বয়স হয়তোবা ৫ থেকে ৬ বছর। সেই সময়টা আমাদের এখানে একটা বড় পরিমাণে একটা ঝামেলা হয়েছিল এই পার্টি-ফার্টি নিয়ে। ঠিক আছে? বা আরেকটু বেশিও হতে পারে আমার বয়সটা। তো সেই সময়টা আ কোথাও একটা নয়, কোথাও একটা আমার ঠিক খেয়াল হচ্ছে না। তোমাদেরকে বললেও তোমরা হয়তো বুঝতে পারবে না। যেহেতু আমার গ্রামের বা আমার এরিয়ার কাছাকাছি জিনিসটা। তো সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাতে পারব না হয়তো এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে গভীর রাত হয়ে গেছে প্রায়। ঠিক আছে? যাই হোক, তো সেই সময়টা ওখানে মানুষদের থাতিয়ে জ্বালানো হয়েছিল। তো কোনো বডি, ডেড বডি যেটা, সেটা ভালোভাবে পড়েনি। হাত-ফাতগুলো থেকে গেছে। কোনো ডেড বডির হাড়-ফাড় গুলো থেকে গেছে। ওই জায়গা থেকে মানুষ যেহেতু ভয় পেত। ঠিক আছে? কিন্তু এখন used to হয়ে গেছে। এখন কেউ ভয় পায় না। ওখানে কিছুই নেই এখন। ঠিক আছে? কিন্তু ওই জায়গায় যখন ডেড বডি গুলো পোড়ানো হয়েছিল, যেহেতু ওটা মারামারির ফলে বা দাঙ্গার ফলে একটা মানে সৃষ্টি হয়েছিল জিনিসটা। তো সেখান থেকে কোনো ভূতে বা কোথাও কাউকে ধরেনি কোনদিন। হ্যাঁ? আর আগেকার যুগে হয়তোবা ভূত ছিল বা কিছু একটা ছিল, যেটা এখন খুব কম পরিমাণে হয়ে গেছে জিনিসটা। তার কারণ আমি ঠিক বলতে পারছি না। আমার তো মনে হয় এখন বেশি উপদ্রব করা উচিত ছিল। কারণ পপুলেশন বেশি, মৃত্যু বেশি। এটা তো মানো যে পপুলেশন যেখানে বেশি হবে সেখানে মৃত্যুর হার বেশি হবে। কারণ এটা মানে হবেই। কোন কিছু কেউ আটকাতে পারবে না। তো সেই জায়গা থেকে এখন ভূতের পরিমাণ বেশি হওয়া উচিত ছিল। আর আগেকার যুগের মানুষ আমাদের থেকে বেশি স্ট্রং ছিল। এখন মানুষ বেশি উইক। তো তার ফলে আমার মনে হয় যে এখন মানুষে ভূতে ধরা বেশি উচিত ছিল। কিন্তু তার ফলে এখন দেখছি মানুষদের ভূতে কম ধরে। আগে ভূতে বেশি ধরতো। আগে মানুষ ভূত বেশি দেখতে পেত। এখন কিন্তু মানুষের ভূত দেখতে পাওয়া বেশি উচিত ছিল। ঠিক আছে? তো সেইটা থেকে আমি ভাবছিলাম বসে যে যেরকম তুমি এনভায়রনমেন্ট এ বড় হবে, আগেকার যুগের যখন রাজারা যখন ছিল তারা শুধু জানতো যে তাদেরকে কি করে একটা রাজ্য জয় করতে হবে, কোথা থেকে কোথা তাদের রাজ্যের বিস্তৃতি করতে হবে সেগুলোই ছিল। আগে কিন্তু ভূতে ছিল না যে আমার রাজ্য কতটা আমাকে বিস্তৃতি করতে হবে বাস। আরো একটা কথা ভাবো তোমরা, যারা আর্মিতে কাজ করে তারা কত রকমের টেররিস্ট দের মেরেছে। যারা টেররিস্ট যারা, তারা কত আর্মিদেরকে মেরেছে, কত মানে মানুষকে মেরেছে। তাদেরকে ওই ভূতে ধরে না। আমি জিনিসটা এইটাই আসতে চাইছি। তোমরা আবার উল্টো-পাল্টা কিছু নিয়ে নিও না। আমি মানে একজনের পডকাস্ট দেখছিলাম। সে উ সেই মানুষটা মানে তিনি একজন সম্মানীয় ব্যক্তি অবশ্যই। তেনার নাম আমার এই মুহূর্তে মনে নেই। আমাদের আর্মিতে ছিলেন উনি, এখন রিটায়ার্ড। তো উনি কর্নেল যাই হোক একটা হবে। ঠিক আছে? প্যারা 21 এসএফ বা 7 এসএফ এ কোন একটাতে উনি
সার্ভ করছিলেন আমাদের দেশের হয়ে। তো সেই জায়গা থেকে উনি বলছিলেন যে, "আমি যতগুলো আতঙ্কবাদীকে ধরেছি বা যতগুলোকে করেছি, তারা কথা বলতো না এই সেই" বলে মানে বোঝা যাচ্ছেন যে তারা সবাই মৃত ছিল। কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে কেউ ধরেনি, ভূতে ধরেনি। কিন্তু এখানে কোনো কিছু মারা গেলে, কেউ মারা গেলে ভূতে ধরে নেয়। হ্যাঁ? এইসব যে মানে তুমি যখন মেন্টালিটি দিক থেকে স্ট্রং হয়ে যাবে যেকোনো বিষয়ের উপর বা যেকোনো জিনিসের উপর যে না আমার হ্যাঁ, ভূত থাকতেই পারে। ঠিক আছে? আমি এটা যে অবিশ্বাস করছি এরকমটা নয়। যেহেতু তোমাদেরকে এর আগে আমি বলেছি কিনা আমি জানি না। বিকাশ দিব্যকীর্তির সবাই নাম জানে, সবাই শুনেছে। দৃষ্টি আইএস তিনি বলছিলেন যে, "তুমি ভগবানকে মানো না ঠিক আছে। কিন্তু এটা তুমি দাবা করতে পারো না বা এটা তুমি বলতেই একদম সিওর ভাবে বলতে পারো না যে 101% যে ভগবান নেই।" ঠিক আছে? এই জায়গায় আমি আসছি যে ভূত থাকতেই পারে। ঠিক আছে? কিন্তু আমি তাকে দেখিনি কোনদিন। যেমন ভগবানে সবাই বিশ্বাস করে, রিয়েলিটিতে যেমন ভগবানকে কেউ দেখেনি, সেরকম বিষয়টা। ভূত থাকতেই পারে বস। হ্যাঁ, তুমি যদি স্পিরিচুয়ালিটির কোনো দিক থেকে কোনো জায়গায় যাও, অবশ্যই তুমি দেখতে পারো। কারণ কি? আমি একটা বই দেখছিলাম সম্ভবত, তার নাম মনে নেই। যাকে এই ভূতে-টুতের দিক থেকে অনেক অ্যাওয়ার্ড-ফেওয়ার্ড পেয়েছিল কিনা জানি না। অনেক কিছুই তিনি রিসার্চ করছিলেন কিন্তু হঠাৎ করে তিনি মারা যান। কিছু, কিছু পডকাস্ট দেখে থাকি আমাদের এই বাংলায়। তেনারা বলেন যে, "আমি এরকম একটা বাড়িতে গেছিলাম, সেখানে ভূতের সঙ্গে এরকম কনভারসেশন করেছি, এই সেই। তো সেখানে যখন যাই সেখান থেকে আটকা পড়ে যাই, এই সেই হয়।" হ্যাঁ? অনেক কিছু উনি বলে থাকেন। তো হতেই পারে বস। কিছু মানে কোনো কিছুর নেই। যেহেতু ও আমি কিন্তু এইসব মানে এইসব বলতে নয়, আমি বিশ্বাস করি যে হ্যাঁ, হতে পারে কোনো অসুবিধে নেই। কারণ পৃথিবীতে এমন, এমন কিছু জিনিস আছে যেগুলো কেউ বিশ্বাস করে না কিন্তু আছে পৃথিবীতে। কিছু করার নেই বস। সবথেকে বড় কথা সেই জায়গায় যে উম যেখানে বলছিলেন উনি, আমি যার কথা মানে যেখানে বলছি যে মানে ওই যে বাংলার যে পডকাস্ট গুলো হয় দেখছিলাম আমি। তো সেখানে উনি বলছিলেন যে তন্ত্র সাধনা করে এরকম করা যায় বা এসব। ভাই আমার তো মনে হয় যে হ্যাঁ, হতেই পারে কোনো অসুবিধা নেই তন্ত্র সাধনা দিয়ে। কারণ কি আমাদের হিন্দু মাইথোলজির মতে মানে যেটা আছে সেটা থেকে তুমি তন্ত্র সাধনা করতে পারো। যারা আঘোরি হয় বা যারা আ মায়ের সাধনা করে তারা তো মানে উচ্চ লেভেলে যারা সাধনা করে ডেড বডির উপরে যেটা সাধনা হয়, অনেক কিছুই আমি দেখেছি। দেখেছি বলতে কি স্বচক্ষে নয়, YouTube থেকে দেখেছি। যেখানে উনারা বলছেন যে, "হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে।" কোনো অসুবিধেই নেই জিনিসগুলোকে নিয়ে। ঠিক আছে? আবার অনেকে বলে থাকে, "না, এটা মাইন্ড রিডিং হয়ে থাকে।" হুম? অনেক কিছু ব্যাপার আছে জীবনে। তো আমার এরকম সাসপিসিয়াস কিছু লাগেনি কোথাও এখনো অব্দি। কিন্তু একটাই জিনিস যে মাঝে, মাঝে কোথাও থেকে গেলে মনে হয় যেন এখানে কিছু একটা লাগছে। কিন্তু আমি কোনদিন সামনাসামনি কিছু দেখতে পাইনি আজ অব্দি। অনেকেই আমি সেই ছোটবেলায় যখন ছোট ছিলাম বা এখনো আমি অনেকের মুখে শুনি যে যারা আমাদের থেকে বয়সে অনেক বড় যারা আমাদের দাদু ঠাকুমা বা জেঠু, কাকা তারা অনেক সময় বলে থাকে আমাদেরকে যে আমাদের সঙ্গে এরকম, এরকম ঘটনাগুলো ঘটেছে। ঠিক আছে? তো সেইসব ঘটনাগুলো আমি কোনদিন হয়তো পরে এক্সপ্লেইন করব। তারা কি, কি বলেছিল, কি, কি গল্প ছিল তাদের। তো সেই গল্পগুলো তোমাদের সঙ্গে অবশ্যই এক্সপ্লেইন করব। কিন্তু আজকের ভিডিওতে করলে অনেকটাই লম্বা হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।